শুক্তো তো অনেকভাবেই হয়, কিন্তু এই শুক্তোটা একদমই আলাদা। আর বানিয়ে নিয়ে যেন নিজের মনটাই ভীষণ ভালো হয়ে যায়। গরমকালে খুব বেশি রান্নাঘরে দাঁড়াতেও মন যায় না, সেই জায়গাতে এরকম একটা বেস্ট রেসিপি হলে আর কিছুই চায় না, মনে হয় ভাতটা যেন তৃপ্তি করে খাওয়া হয়ে যায়। রান্নার প্রথমেই এখানে পাঁচফোড়নকে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে এখানেতে কড়াইতে আন্দাজ মতন তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই এখানেতে বিউলির ডালের বড়িকে ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো। যেই দিন এই রেসিপিটা আমি প্রথম বানিয়েছিলাম, আমি এটার প্রেমে পড়ে গিয়েছিলাম। সত্যি এই রেসিপিটা খুবই ভালো হয়েছিল খেতে। এরপর করলাটাকে ভেজে নেব। করলাটা একটু লম্বা লম্বা সাইজের কেটেছি, আর করলাটাকে একটু লাল লাল করে ভালো করে ভাজবো, যাতে তরকারিটার টেস্টটা আরও ভালো হবে। এইখানেতে করলাটা ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে তুলে নিয়েছি। আর এরপর এখানেতে তেজপাতা, কালো জিরা, জিরা আর সর্ষে দিয়ে নিয়ে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে এখানেতে লাউটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। লাউটাকে আগে হালকা করে একটু ভেজে নেব। আর যখন এটা একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন এইখানেতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নুন দেওয়াতেই লাউ থেকে অলরেডি জল বার হবে, তো এখানেতে আলাদা করে জল দেবার কোনো দরকারই নেই। এই দেখো লাউটা কি সুন্দরভাবে গলে গেছে, আর লাউটা একদম কচি ছিল, তার জন্য খুব তাড়াতাড়ি সফট হয়ে গেছিল। এরপর এইখানেতে পোস্তটা পিষে রেখেছিলাম, যে পোস্তটা এখানেতে দিয়ে দেবো। আর পাত্রটা ধুয়ে নিয়ে জলটাও এখানেতে দিয়ে দেবো। দিয়ে নিয়ে এইটাকে ভালো করে মিক্স করে নেব। তরকারিটাকে ব্যালেন্স হবার জন্য এইখানেতে অল্প একটু চিনি দেব। দিয়ে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে মিনিট দুয়েক এটাকে ফুটিয়ে নেব। যখন এটা ফুটে আসবে, তখন এইটার মধ্যে বড়ি আর ভালো করে ভেজে রাখা করলাগুলোকে দিয়ে নিয়ে নাড়াচাড়া করে এইটাকে মিক্স করে নিয়ে এখানেতে 1 চামচের মতন আদা বাটা দিব। এটাতে এটার টেস্টটা ভীষণই ভালো আসে, এটা একটা ফ্লেভারটাই আলাদা আসে। এটাকে দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, আর যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর সুন্দর সুস্বাদু শুক্তো লাউ দিয়ে করলা বড়ি দিয়ে তৈরি হয়ে গেল। নামাবার আগে ওই যে ভাজা মশলা করে রেখেছিলাম, ওইটাকে গুঁড়ো করে দিয়ে দেবো। আর 1 চামচের মতন ঘি দিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে। একবার আমার বলাতে অবশ্যই বানিয়ে নিয়ে ট্রাই করো, দেখবে এই গরমকালে এরকম শুক্তো দারুণ লাগবে খেতে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা কমেন্ট অবশ্যই করো।